আজ প্রায় অনেক দিন পরে আপনাদের সাথে সিম্পল একটা টেবিল সেটআপের ভিডিও শেয়ার করব। হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন একদম সকাল থেকেই শুরু করি। আমি সকালে নাস্তাটা নিয়ে আমার ব্যাকইয়ার্ডে চলে গিয়েছিলাম। সেদিন আমি একটা রিলস করেছিলাম আমার ব্যাকইয়ার্ডে হচ্ছে ব্রেকফাস্টের। তো সেটার জন্য একটু সেটআপ করে নিচ্ছিলাম। সবসময় তো আর সেটআপ করা হয় না, নিজের মতো করেই এনজয় করি আর কি। আমি আমার ব্রেকফাস্টটা আসলে সকালবেলা আমার মানে ব্যাকইয়ার্ডে করতেই পছন্দ করি। মানে এই সামার স্প্রিং থেকে শুরু করে ফল পর্যন্ত যে সময়টা আমি আমার এই সময়টা আমার যে মি টাইম সেটা আমি আমার ব্যাকইয়ার্ডে স্পেন্ড করতেই পছন্দ করি। সকালে নাস্তা করতে করতে ভাবলাম যে বাচ্চাদের জন্য আজকে একটু বিরিয়ানি রান্না করব। আমার ছেলেটা হচ্ছে কিছুদিন ধরে বলছিল যে আম্মু একটু বিরিয়ানি রান্না করো, যেহেতু ওদের স্কুল বন্ধ বাসায় থাকে। আসলে এক এক দিন এক একটা খাবারের ওদের আবদার থাকে। চিকেনটা আমি হচ্ছে আরো আগেই ভিজিয়ে রেখেছিলাম, পরে সেটাকে ক্লিন করে আমি বিরিয়ানি মশলা দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখেছি। এরপরে একটু গার্ডেনে গেলাম কিছু মিন্ট লিপ নিয়ে আসার জন্য। এটা দিয়ে হচ্ছে আমি কাবাব বানাবো। তো আমি ভাবলাম যে যেহেতু বিরিয়ানি করছি তার সাথে একটু কাবাবও করি। এটা ছিল টুনার কাবাব। যেহেতু ঝটপট করে প্ল্যান করেছি সেই জন্য আসলে কোনো মাংসের কাবাব করতে পারি নাই, কারণ মাংসের কাবাব করতে গেলে মাংসের অনেক বেশি টাইম লাগে। তো আমি ভাবলাম যে ফ্রিজে যেহেতু টুনার ক্যান থাকে সেজন্য ঝটপট করে হচ্ছে টুনার কাবাবগুলো বানানো যায়। তো এই তো আমি এখানে হচ্ছে যে কিছু টুনার কাবাব বানিয়ে রেখে দিয়েছি ফ্রিজে কিছুক্ষণের জন্য। কাবাবটা শেষ করার পরে আমি মাংসটাও রান্না করে নিয়েছি বিরিয়ানির জন্য। আর মাংস রান্না করার পরে যখন বিরিয়ানিটা বসাবো তখনই মনে পড়লো যে বাসায় কোনো ঘি নেই। এরপর আমি আবার ওয়ালমার্টে গেলাম ঘি নিয়ে আসার জন্য, কিন্তু দেখেন কি একটা অবস্থা, একটা জিনিসের জন্য গিয়ে পুরো এক ট্রলি হচ্ছে শপিং করে নিয়ে এসেছি বাসার জন্য। বাসায় এসেই হচ্ছে সবগুলো বাজার আমি গুছিয়ে রেখেছি। আর এর মধ্যে আমি হচ্ছে বিরিয়ানিটাকেও এখন দমে দিব। তো এর উপরে আমি হচ্ছে যে ঘি ছড়িয়ে দিচ্ছি, আর সাথে আমি এখানে কিছু মিন্ট লিফ দিয়েছি যেটা কিনা আমি গার্ডেন থেকে নিয়ে এসেছিলাম। বিরিয়ানির সাথে একটু মিন্ট বা হচ্ছে একটু ধনিয়া পাতা দিলে না সুন্দর, অনেক একটা সুন্দর স্মেল আসে। তো এর উপর আমি হচ্ছে বেরেস্তাটা দিয়ে দিয়েছি, আর এরপরে আমি ওটাকে দমে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি টুনার কাবাবগুলোকেও ভেজে নিচ্ছিলাম। ফার্স্টে আমি একটু ডিমে গড়িয়ে নিয়েছি, আর তারপরে হচ্ছে যে আমি সবগুলোকে এরপরে একটা একটা করে ভেজে নিচ্ছি। আর বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি এখানে স্যালাডও করে নিয়েছিলাম। এরপর আমি হচ্ছে একটা সার্ভিং ডিশে স্যালাডগুলোকেও রেডি করে নিচ্ছি। সাথে কাবাবগুলোও ভাজা হয়ে গিয়েছিল, ওগুলোকেও আমি একটা সার্ভিং ডিশে সুন্দর করে হচ্ছে সাজিয়ে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে টেবিলটা ডেকোরেট করার পালা। আমি আজকের থিমটা একটু কালারফুল রেখেছি, যেন সামার টাইম যেহেতু একটু কালারফুল ভালো লাগবে সেই জন্য। আসলে কি আমার টেবিল সেটআপের যে ভিডিওগুলো আপনারা এত এত পছন্দ করেন, আমার নিজেরও খুব ভালো লাগে। আর আমার খাবার দাবার যখন আমি একটু স্পেশাল করে রান্না করি আমি চেষ্টা করি আমার টেবিলটাকেও একটু স্পেশাল করার জন্য। এটা আমি অনেকবার আমার অনেক ভিডিওতে বলেছি। যাই হোক, এখানে সুন্দর একটা কিন্তু ফ্লাওয়ার ভাস দেখতে পাচ্ছেন, বা এগুলোকে মনে হয় বাল্বও বলে। তো আমি হচ্ছে এটা কিনেছিলাম কিছুদিন আগে। আর তার সাথে আমি এখানে কিছু আমার গার্ডেনের যে ফ্রেশ ফ্লাওয়ার ছিল ওখান থেকে কয়েকটা ফ্রেশ ফ্লাওয়ার নিয়ে এসেছিলাম। আমি হচ্ছে ওগুলো দিয়ে আমার টেবিলটাকে সাজিয়েছি। আর এই টাইমটাতে যেহেতু আমার গার্ডেনে অনেক ধরনের ফুল আছে, আমি চেষ্টা করি এক এক দিন এক একটা ফুল নিয়ে এসে আমার টেবিলে রাখার জন্য। নিজের গার্ডেনে নিজের হাতে করা ফ্লাওয়ার যেগুলো কিনা আমি গ্রো করেছি ওগুলোকে আবার টেবিলের উপর দেখতে পারার যে একটা শান্তি, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এর মধ্যে আমি হচ্ছে টেবিলটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই তো আমার টেবিল সেটআপ ডান। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুবই সিম্পল আর ঝটপট করে আসলে করেছি, হঠাৎ প্ল্যানেই করা। আচ্ছা, আমি এখানে বিরিয়ানির সাথে কিছু কোয়েল এগ করেছিলাম যেটা আমার ঘরেই ছিল, তো ওগুলাকেও আমি সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।